হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে দেবদার দুটো বিগেস্ট আপডেট আছে, একেই বলে খাদান ভাই। চল ভাই, 1 বছর বাদেও নাকি সিনেমাটা রিলিজ করছে, কারণ সিনেমা হল এমন কোনো সিনেমা পাচ্ছে না এখন যে সিনেমাটা চালিয়ে তারা বিজনেস দিতে পারে। থ্যাংকস টু প্রীতিশ অ্যান্ড আরও একটা আপডেট আছে, এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। প্রজাপতি 2 এর রান টাইম আপডেট। প্রজাপতি 2 এর রান টাইম জানিয়ে দেওয়া হয়েছে। ইটস আ হিউজ বিগেস্ট ফিল্ম অফ দি ইয়ার বলা চলে, কারণ বেশ বড়সড় রান টাইমের ফিল্ম আর কি প্রজাপতি 2। প্রজাপতি পার্ট 1 এর ডিউরেশনকেও বিট করে গেছে। প্রজাপতি পার্ট 1 ওই 2 ঘন্টা 19 মিনিট, 2 ঘন্টা 12 মিনিটের এই ব্যাকগ্রাউন্ডেই ছিল। আমরা এক্স্যাক্ট আমার নাম্বারটা মনে নেই, বাট এটা কিন্তু বড় ছবি হয়েছে, তার তুলনায় অনেকটাই বড় হয়েছে। তো আপডেটসগুলো আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে লৌহ গৌরাঙ্গের নামরের ট্রেলার। বন্ধুরা, ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা সত্যি বলছি ভালো হয়েছে। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি আমার, আমার ভালো লেগেছে, ডিসেন্ট লেগেছে। গানের ব্যবহার খুব ভালো। সৃজিত মুখার্জি 3টে টাইম লাইনকে দেখিয়েছেন। সৃজিত দার নিজের ক্যারেক্টারটা প্লে করছে ঈশা, আর একটা টাইম লাইন আছে যেখানে পুরো তোমার নটি বিনোদিনী অ্যান্ড ওই টাইম লাইনটাকে একটা প্যারালাল টাইম লাইন চলছে। আর একটা টাইম লাইন হচ্ছে একদম পুরো চৈতন্যদেবের টাইম লাইন। তো এই 3টে টাইম লাইন, এবং খুব সুন্দর একটা ডায়লগ রয়েছে যে ওনার অন্তর্ধান রহস্যটা কী, সেটার প্যারালাল যা যা আছে সেগুলো সবকটা আমি শ্যুট করে রাখবো, এডিটে তারপরে দেখা যাবে। এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। ফিল্ম বিটুইন ফিল্ম আমাদের এখানে খুব একটা ভালো চলে না, তাও আমার আমার এক্সপেকটেশন আছে। আমার খুব ভালো লেগেছে যেভাবে তারা অ্যাপ্রোচটা নিয়েছে, যে একদম প্রথমটা হচ্ছে প্রচণ্ড ব্লারি, কারণ আমাদের এক্স্যাক্ট ধারণা নেই যে এক্স্যাক্ট কী ঘটনা ঘটেছিল। লৌহ গৌরাঙ্গের নামের একদম প্রথম যে তোমার শ্রী চৈতন্যদেবের প্রথম পার্টটা, সেটা একদম ব্লারি। আবার মিডল পোর্শনটা যেটা আছে তার তুলনায় সেটা একটু শার্প হচ্ছে, আর ফাইনাল পোর্শনটা আসছে একদম ঝকঝকে তকতকে। তো এটা এই অ্যাপ্রোচটা তো খুব ভালো লেগেছে, এবং ট্রেলারটা কাটাও বেশ ভালো, কিন্তু বড় হয়ে গেছে ট্রেলারটা, প্রচুর বড় হয়ে গেছে। মানে প্রচুর মিন্স প্রচুর বড় হয়ে গেছে। প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে আমাদের আইডিয়া দিয়ে দিয়েছে। দেখো, এটা তো থ্রিলার নয়, তো এটার ভিতরে ভক্তি, একটা আধ্যাত্মিক ব্যাপার, এইটা থাকা খুব জরুরি। সেটা কতটা থাকতে পারছে সেটাই হচ্ছে ব্যাপার। তো আই হোপ, আমার আমার দেখে তো বিরাট ভক্তি বা এরকম কিছু মনে হয়নি, তবে আমার ডিসেন্ট লেগেছে। আমি বলছি তো, ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। আসলে এই মানে প্রমোশনাল কন্টেন্ট মানুষ যত বেশি দেখে, তত মানুষের কাছে না ব্যাপারটা খুব মানে বোরিং হয়ে যায় আমার মনে হয়। যে যত কন্টেন্ট, প্রমোশনাল কন্টেন্ট না দেখে যদি ছবিটা ডিরেক্ট দেখে, তাহলে তার কাছে, কারণ এই যে অ্যাপ্রোচ অফ মানে ফিল্ম মেকিং, সেটা যে এবারে নিয়েছে সৃজিত মুখার্জি, সেটা একটা অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটা যদি আমি না জেনে হলে গিয়ে ডিরেক্ট দেখতাম, তাহলে আমার বেশি ভালো লাগতো হয়তো, তাই না? তো এক্ষেত্রে আমি এতবার দেখে ফেলেছি, মানে টিজার লেভেলেও দেখে ফেলেছি, আগেও দেখে ফেলেছি, এই সমস্ত জিনিসপত্র বিভিন্ন গানে দেখে ফেলেছি। সো আমার কাছে আর এক্সট্রা মানে কিছু করতে পারছে না, ঠিক আছে? তো নদী বিনোদিনীর শুভশ্রী পারফরমেন্স বেশ ভালো লাগছে, ঈশাকে ভালো লাগছে, যিশু সেনগুপ্তকে দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি। নতুন চৈতন্যদেব, তার তার অ্যাপিয়ারেন্সের জন্য খুব খুব এক্সাইটেড আমি। বেশ ভালো, মানে আমি আমি সব দিক দিয়ে বলবো, আমি আমি এই ট্রেলারটাকে মানে একদম ডিসেন্ট ট্রেলার বলবো, একটা গুড ট্রেলার হয়েছে। এক্সট্রাঅর্ডিনারি পাগলে গেছি, ছিটকে গেছি এরকম নয়। কারণ দেখো, অনেস্টলি স্পিকিং, আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি কি এইটাতে খুব বিশ্বাস করি, বা আমি এই ধরনের আমি সৃজিত মুখার্জির থেকে ভাই দশম অবতারই চাই, বা আমি সৃজিত মুখার্জির থেকে একটা ওরকম ব্যাপার স্যাপারই চাই, যেখানে একটা মানে আলাদাই ডায়লগবাজির খেলা চলবে। তো এখানে ডায়লগবাজিটা খুব কম আছে, সেই জিনিসটা একটুখানি মানে উইক লেগেছে আমার, কোথাও গিয়ে মনে হয়েছে। যাই হোক, এবার আমরা পরবর্তী দুটো আপডেটে চলে যাই, যেটাই মেন এই ভিডিওর, কারণ আমি জানি যে এই ভিডিও জানি সেটা। প্রথম আপডেট যেটা আমি তোমাদেরকে বলে দিই, সেটা সাংঘাতিক সাংঘাতিক আপডেট অ্যাকচুয়ালিতে। প্রথম আপডেট সেটাই বলছে যে এই সিনেমাটা অলরেডি আবার রিলিজ করতে চলেছে। ইয়েস, শিবপ্রসাদ ঘোষ, তিনি উমা টকিজ বাকরাহাটের সম্ভবত ওনার, আমি যদি খুব ভুল না করি, তো তিনি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছেন উমা টকিজ বাকরাহাট আবারও খাদান। ইয়েস বন্ধুরা, 8K ভোটস পাওয়া খাদান বুকমাই শোতে, সেটা কিন্তু 11টা এবং 5টা 30-এ কিন্তু আবারও চলবে। ইয়েস বন্ধুরা, ভাবতে পারছো মানে অলরেডি আজকে কত তারিখ বলো তো? আজকে ডিসেম্বরের 18 তারিখ বন্ধুরা। ডিসেম্বরের 19 বা 20, আমি যদি খুব ভুল না করি, সেই সময় রিলিজ করেছিল খাদান। তো খাদান রিলিজ 1 ইয়ার, এর থেকে বড় সেলিব্রেশন আর কিছু হতে পারে? উমা টকিজ বকরাহাট, স্যালুট স্যালুট। এই হচ্ছে মাস সিনেমার সেন্সিবিলিটি, এই হচ্ছে মাস সিনেমার ক্রেজ, এই হচ্ছে দেবদার পাওয়ার, এই হচ্ছে মেগাস্টার ক্রেজ। এটা বুঝতে হবে বাবা, বুঝতে হবে, বলতে হবে তোমাকে, সেলিব্রেট করতে হবে তোমাকে। কারণ এরম ধরনের জিনিসপত্র 1 বছর বাদে কোনো সিনেমা এভাবে রিলিজ হওয়া আমরা ন্যাচারালি দেখতে পাই না। দ্যাট ইজ দ্য আলটিমেট ক্রেজ। যারা বলে খাদান, খাদান গ্রাম বাংলায় যা করতে পেরেছে ভাই, এক্সট্রিম লেভেলে করে ফেলেছে, এক্সট্রিম লেভেলে, এক্সট্রিম লেভেলে। আবারও প্রমাণিত, দেখতে পাচ্ছি চোখের সামনে ভাই। 1 বছর হতে যায়,
আর একদিন বাদে, দুদিন বাদে, ১ বছর হবে। সিরিয়াসলি বলছে, মন থেকে খুব আনন্দ হচ্ছে। এটা ভেবে যে সিরিয়াসলি খাদান আবারও নাকি রিলিজ করতে চলেছে, তাও উমা টকিজ বাকরাহাটে। আহ লাভ ইউ, লাভ ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, এটা দারুণ লেগেছে আমার, সত্যি বলছি। আচ্ছা, এর পরের আপডেটটা দিয়েছে কিংশুক আপডেট দিয়ে দিয়েছে প্রজাপতি 2 এর রান টাইমের। ইয়েস, প্রজাপতি 2 রান টাইম যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ১৫০ মিনিট ৪৬ সেকেন্ডের রান টাইম, যেটা অলরেডি মানে সময়ে আসছে আর কি ২ ঘন্টা ৩০ মিনিট ৩৬ সেকেন্ড, সরি ৪৬ সেকেন্ড। এটা কিন্তু রান টাইম। এবার আমরা একটুখানি রান টাইমটাকে নিয়ে আলোচনা করে নিই। খাদান 2 আসছে, খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই চলে আসবে, আর খাদান রিলিজ হচ্ছে। কি যে আনন্দের ব্যাপার, কি যে আনন্দ লাগছে। আচ্ছা, যেটা মূলত আপডেট দেওয়ার বা যেটা মূলত আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে প্রজাপতি 2। প্রজাপতি 2 রীতিমতো তুমি জাস্ট ভাবো যে ২ ঘন্টা ৩০ মিনিট রান টাইমে চলে এসছে। ইট ইজ হিউজ। মানে আমি সত্যি বলছি, আমার খুব 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 আহ, মানে এটা ভেবেই ভালো লাগছে যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে। কারণ কত কিছু রয়েছে এই রান টাইমের ভিতরে। মানে তারা রান টাইমকে কিন্তু আলাদা করে প্রায়োরিটি দেয়নি, আলাদা করে ভাবেনি যে না ভাই ২ ঘন্টার ভিতরে ছবি রাখি তাহলে বেশি শোজ পাবো, এরকম তারা ভাবেনি। ডেফিনেটলি তারাই সব থেকে বেশি শো পাবে এবারে, তো বোঝাই যাচ্ছে, কারণ তারা সব থেকে বড় ছবিটা হিসেবে রয়েছে। মানে তুমি বুঝতেই পারছো যে লহ গৌরাঙ্গের নামটাতে স্টার কাস্টই নেই সেভাবে, তো কার বেসিসে ছবির শো দেবে আর কি। সজিত মুখার্জি ইটসেলফ আ স্টার ডিরেক্টর, কিন্তু মানতেই হবে যে দেব মিঠুন চক্রবর্তীর সমান নয়। তো এটা বুঝতেই পারছো যে এবারে বিরাট করে আর কি গ্র্যান্ড রিলিজ হবে আর কি প্রজাপতি 2, এবং সেটাই সব থেকে বেশি শো পাবে, সেই তারই সব থেকে বেশি ক্রেডিবিলিটি, সেটাই সব থেকে বেশি ব্যবসাও করবে। আমরা সবাই জানি এটা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে ২ ঘন্টা ৩০ মিনিট এটা কিন্তু বেশ বড় সড়ো রান টাইম। তবে ড্রামা ছবির জন্য একটা রান টাইম দরকার হয়, সেই রান টাইমটা ডিমান্ড করে, যেটা প্রজাপতির ক্ষেত্রে অনেকে বলেছিল যে আরেকটু যদি সময় দিত, আরেকটু যদি ইমোশন হয়। এবার আমার মনে হয় কোনো কথা বলার জায়গা রাখবে না অরিজিৎ সেন, ঠিক আছে? তবে আমি মানে প্রচণ্ড হ্যাপি যেটার জন্য হচ্ছে খাদান ভাই। সিরিয়াসলি বলছি, খাদান আবার রিলিজ করছে। আমি না সত্যি বলছি, আমি ভাবতে পারছি না। দেবদা তুমি এটা কি করেছো, কি করেছো বস। দারুণ লেগেছে, দারুণ লেগেছে, এই খবরটা পেয়েই আলাদাই আনন্দ লেগেছে। আচ্ছা, এর সঙ্গে একটুখানি জুড়ে দিই, এক্ষুনি দেখলাম ফেলুদার গোয়েন্দাগিরি ট্রেলার এসছে। ৪৬ মিনিট আগে তারা তাদের ট্রেলার ড্রপ করেছে। বিষয়টা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি এবারে কিন্তু রয়্যাল বেঙ্গল রহস্য। তো রয়্যাল বেঙ্গল রহস্য গল্পটা প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল একটা গল্প, এবং মানে আমি সেই সময় হলে গিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, এবং মা আমাকে নিয়ে যাওয়া গিয়েছিল আর কি সেই রয়্যাল বেঙ্গল রহস্য দেখতে। তো সিনেমাটা আমার খুব মনে দাগ কাটার মতো সিনেমা হয়েছিল, সন্দীপ রায়ের ডিরেকশন। এবার এইটা কি সেটাকে বিট করতে পারলো? অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগেনি। মানে আমার খুব একটা আহামরি লাগেনি, না তো বাঘটাকে অরিজিনাল লাগছে। চেষ্টা করেছে তারা, ট্রাই টু লেভেল বেস্ট। এখন তো ওই অ্যানিমাল দেখানো যায় না, ওখানে অরিজিনাল বাঘ দেখিয়েছিল বোধ হয়, আই ডোন্ট নো। বাট এত ভালো লেগেছিল ভাই, ছোট করে দেখিয়েছিল ওই গর্জন, ওই ব্যাপার দারুণ লেগেছিল ওইখানে, ঠিক আছে? তড়িৎবাবু শেষকালে তড়িৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন। আহা, দারুণ বিভু ভট্টাচার্য দারুণ করেছিল। তো জটায়ুর ক্যারেক্টারটা বলছি আর কি, এবং ভালো লাগছে। আহ, টোটাকে অ্যাজ ফেলুদা আমার খারাপ লাগে না, খারাপ লাগছেও না। কিন্তু আমার মনে হচ্ছে এটা অনেক বেশি ওই ট্রাভেলগ টাইপের বানিয়ে ফেলেছে, অনেক বেশি মানে করে ফেলেছে। জঙ্গলটাকে তো প্রায়োরিটি দিতে হবে, তো কমলেশ্বর বাবুর যে আলাদা করে কোনো মানে কিছু একটা এক্স ফ্যাক্টর আমি দেখতে পেলাম না, যেটা দেখে আমি বলবো যে ওহো হো কি দারুণ করেছে বা কি দারুণ লাগছে, বা দারুণ ডিজাইন। ট্রেলারটাও খুব মরা মানে ট্রেলার, এই গল্পটার ভিতরে এত পাঞ্চ আছে, এই গল্পটাকে অনেক কিছু করে ডিজাইন করা যায়। ট্রেলারটা কিন্তু আমার সেই অনুযায়ী একটু ডাল লেগেছে অনেস্ট রেসপেক্টিং। মানে আমার মনে হয়নি যে বিরাট কিছু এখানে, এত বেশি জন্তু জানোয়ার রয়েছে, এত কিছু রয়েছে। আমার মনে হয় যে এটা আরেকটু বেশি করে তামঝাম করা যেত, একটু মিউজিকেও খেলা যেত। এত ভালো মিউজিক রয়েছে সত্যজিৎ রায়ের, কেন এরা ব্যবহার করে না আমি এটাই বুঝতে পারি না। না 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 না, এই মিউজিকটাকে তো গোটা মানে ইয়ে জুড়ে বাজিয়ে দিলেই তো মানে আরো ভালো লেগে যায়। সেটাও নেই আর কি অ্যাকচুয়ালিতে, ঠিক আছে? তো আমার এইটাই মনে হচ্ছে একটু ডার্কের দিকে রাখা হচ্ছে। একটা ছেলে এরকম ভাবে ইয়ে করতে যাচ্ছে, মানে বাঘটা ওর উপরে উঠে পড়ছে, একটু তো ভাই রিয়েলিস্টিক শট নাও। একটা বাচ্চা ছেলে এরম ভাবে পড়তে যাচ্ছে, এরম হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার মানে সেখানেই শটটাকে কেটে দিচ্ছে। মানে ফেলুদাটা না নিয়ে মানে ছেলে খেলা করা হয় অনেস্টলি স্পিকিং, আমার খুব আহামরি লাগেনি। প্রোডাকশন কোয়ালিটি আছে একটা ডিসেন্ট, ঠিকঠাক লাগছে, এই আর কি, এর বাইরে আর কিছু না। তবে আমি বারবার বলছি মানে রয়্যাল বেঙ্গল রহস্য বোধহয় ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছিল সেই সময়। বেশ ভালো ছবিটা বানিয়েছিল সন্দীপ রায়। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে ভালো কিছু হবে, তাও দেখবো। এই তো ফেলুদার তো এটাই একটা ব্যাপার যে এত বেশি নস্টালজিয়া, এত বেশি কানেকশন, এত বেশি ভালোবাসা ফেলুদার প্রতি, ডেফিনেটলি আমরা দেখতে তো বসে যাই।
মানে আমি কিছু আলাদা এক্স ফ্যাক্টর খুঁজে পাইনি। আমার কিছু মনে হয়নি যে আলাদা লাগছে বা আলাদা কিছু। ঠিক আছে? প্রচুর ভালো, ভালো ডায়ালগস রয়েছে। ঠিক আছে? সেই ডায়ালগগুলোকে ব্যবহারই করা হয়নি। সত্যজিৎ রায়ের এত ভালো, ভালো ডায়ালগ রয়েছে, সেগুলোকে সিরিয়াসলি বলছি ব্যবহার করা হয়নি। মানে ওখানে কি সুন্দর, মানে আমি এখন আমার মনে পড়ছে না রয়্যাল বেঙ্গল রোডসের যে সিনেমার ট্রেলারটা এত ভালো কাটা ছিল সেই সময়। ট্রেলার বেরিয়েছিল কি আই ডোন্ট নো, বাট খুব ভালো কেটেছিল। সে আমার মনে হচ্ছে মানে ওই আওয়াজটা বা ছোট, ছোট দেখাতো তো এসবিএফেরই ছবি বোধহয় সম্ভবত। খুব ভুল না করি। ভালো লাগতো ওই প্রোমো তখন, ট্রেলার তো ওভাবে কাটা হতো কিনা জানি না। প্রোমো কাটা হতো, খুব ভাল লাগতো দেখতে। স্কুলে পড়ি তখন গেছিলাম। সিরিয়াসলি মানে ওই ফিলটাই পাচ্ছি না ভাই। মানে এটা হচ্ছে অনেস্টলি ব্যাপার। মানে একদম সত্যি কথা। এত ইয়ে ওই মানে ফিলটা নেই। ঠিক আছে? নেই, জাস্ট নেই, হয়নি। মানে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে অ্যাজ ফেলুদা নিয়ে আমার টেক। বাদবাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।